আর এবার দেখাবো ঝাড়খণ্ডের ডাকাতির ঘটনা, যেখানে গ্রেফতার করা হয়েছে ঝাড়গ্রাম থেকে। ঝাড়খণ্ডে মাথায় বন্দুক ঠেকিয়ে সোনা লুট করা হয়। চাকুলিয়া বাজারে 2 কোটি সোনা লুট করে দুষ্কৃতীরা। আর ঝাড়গ্রামের জামবনি থেকে গ্রেফতার করা হয় 2 দুষ্কৃতীকে। প্রতিনিধি রাজু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাজু, কিভাবে পুলিশের জালে এলো এই দুষ্কৃতীরা? দেখো, প্রথমত বলে রাখি যে গতকাল ঝাড়খণ্ডের চাকুলিয়া যে বাজার, সেই বাজারে একটি স্বর্ণ দোকানে এরা গ্রাহক সেজে গেছিল এবং সেখানে সেই স্বর্ণকারীর কাছ থেকে প্রায় 2 কোটি টাকা সোনা তাকে মাথায় বন্দুক ঠেকিয়ে সেখান থেকে তারা লুট করে এবং সেখান থেকেই তারা বাইকে করে চম্পট দেয় দুষ্কৃতীরা ঝাড়গ্রামের উদ্দেশ্যে, যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। এবং তারপরে ঝাড়খণ্ডের চাকুলিয়া থানাতে তারা অভিযোগ করে এবং চাকুলিয়া থানার সাথে সাথে যে সীমান্তবর্তী যে থানাগুলি রয়েছে সেখানে তাদের যে এখানে ডাকাতি হয়েছে তার একটা হুইপ জারি করে এবং সমস্ত থানাতে সেই ইনফরমেশন দেওয়া হয়। সেই মোতাবেক ঝাড়গ্রামের জামবনি থানার পুলিশ বিভিন্ন জায়গায় নাকা তৈরি করেছে এবং বিভিন্ন জায়গায় চেকিং করছিল। সেই সময় পরিহাটির কাছে 3 সন্দেহভাজন বাইক আরোহীকে তারা দেখতে পান। 2টি বাইকে করে তারা আসছিলেন এবং সেই সময় পুলিশ তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে এক বাইক আরোহী সেখান থেকে চম্পট দেয় পুলিশকে দেখে, যার কাছে আগ্নেয় অস্ত্র ছিল এমনটাই মনে করা হচ্ছে। এবং যে 2 জনকে পুলিশ গ্রেফতার করেছে তাদের কাছ থেকে প্রায় 2 কোটি টাকা সোনা যে গহনা লুট করা হয়েছিল তা উদ্ধার হয়েছে। এবং পুলিশ সূত্রে যেটা জানা গেছে, আজ এই 2 দুষ্কৃতীকে ঝাড়গ্রাম আদালতে পেশ করা হবে। আর এবার আমরা নজর রাখবো ধূপগুড়ির দিকে। ধূপগুড়িতে সেখানে গিলান্ডি নদী আর তার উপর নতুন সেতু। দেখুন সেই ছবিটি, গিলান্ডি নদীর উপর নতুন সেতু। 3 কোটি টাকা খরচে তৈরি করা হয়েছে এই সেতু। আর এই সেতুটা কতটা দরকার ছিল, কতদিনের দাবি ছিল, কত মানুষ উপকৃত হচ্ছে জানবো আমরা। প্রতিনিধি রকি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রকি, এই যে সেতু তৈরি হলো 3 কোটি টাকা খরচে, এতে কত মানুষ উপকৃত হচ্ছেন? দেখো, দীর্ঘদিনে ধূপগুড়ি মহকুমার অন্তর্গত যে ঝাড় আলতা 1 এবং 2 নং গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই এলাকায় কিন্তু মাঝ বরাবর চলে গিয়েছে গিলান্ডি নদী এবং সেই নদীর উপরে ব্রিজের দাবি ছিল কিন্তু দীর্ঘদিন ধরে। সেই এলাকার মানুষের দাবি ছিল যে এইখানে যদি ব্রিজ না হয় সমস্যায় পড়তে হচ্ছিল নিত্যদিনে তাদেরকে। ঘুরপথে যেতে হতো প্রায় 14 থেকে 15 কিলোমিটার ধূপগুড়িতে শিক্ষার জন্য বা চিকিৎসার জন্য আসতে হতো এই এলাকার মানুষকে। এবং অবশেষে কিন্তু সেই অভিযোগ পেয়ে ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায় সেখানে যান এবং সেই এলাকা পরিদর্শন করেন এবং উত্তরতন কর্তৃপক্ষকে ঘটনাটি জানায়। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফ থেকে কিন্তু সেখানে বরাদ্দ হয় টাকা এবং সেখানে প্রায় 3 কোটি টাকা সেখানে বৃষ্টি তৈরি হয় এবং উপকৃত হচ্ছে প্রায় 15,000 মানুষ। বেশ, ব্রিজ হওয়ার পরে অনেকটা সুবিধাজনক হয়েছে। আগে তো অসুবিধা হতো, আগে ঘুরে যেতে হতো, হয়তো দূরামারি হয়ে নহলে খট্টিমারি হয়ে ঘুরে যেতে লাগতো। ব্রিজ হওয়ার পরে ব্যবসাটা আর বেশি আগাইছে আর কি। এই ব্রিজ হওয়াতে আমাদের অনেকটাই উপকার হয়েছে, কারণ আমাদের ডাউকুমারি যাতায়াতের জন্য একটা শর্ট রাস্তা হয়েছে। ধূপগুড়ি যেতে হলে ঠাকুরপাট হয়ে যেতে হতো। এখন যেমন ডাউকুমারিতে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র হয়েছে, যে কোনো মুহূর্তে যে কোনো সময় অতি অল্প সময়ের মধ্যে সেখানে আমরা রোগী এই ব্রিজের মাধ্যমে। শুধুমাত্র কি এই ব্রিজটি তৈরি হয়েছে নাকি তার সঙ্গে রাস্তাও তৈরি হয়েছে? পেপার ব্লকের রাস্তাটা, এটা ওই ব্রিজ হওয়ার কারণে রাস্তাটাও হয়েছে। কোচবিহারে তৈরি হচ্ছে লোহার ব্রিজ, আর উত্তর দিনাজপুরের গ্রামে তৈরি হবে পাকা রাস্তা। 2 কাজের জন্য অর্থ বরাদ্দ করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। উত্তর দিনাজপুরের গোয়ালপোখর, এখানকার চাকুলিয়ায় 2 নম্বর ব্লক থেকে নেতাজি মোড় পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার পর্যন্ত রাস্তা। এই রাস্তা দিয়ে যাতায়াতে চরম দুর্ভোগ। প্রায় 40 বছর ধরে যাতায়াতের এই দুর্ভোগ এবার কাটতে চলেছে। পেভার ব্লকের রাস্তা তৈরি করবে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। এই রাস্তা তৈরিতে বরাদ্দ করা হয়েছে 1,85,00,000 টাকা। সোমবার হলো রাস্তার কাজের শিলান্যাস। রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল, 40-50 বছর থেকে রাস্তাটা একদম হয়নি। তো আজকে শিলান্যাস হচ্ছে, সব গ্রামবাসী আমরা খুব খুশি। হ্যাঁ, ওনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের রাস্তাটা করে দিচ্ছে আর খুব ভালো মতন করে দিচ্ছে। আজকে থেকে নয়, বহুদিন আগে থেকে দাবি রেখেছিল। আমি এর পূর্বেও কয়েকবার এসেছিলাম এই পাড়াগুলোতে ঘুরতে, দেখা করতে মানুষের সাথে। তারা বলছিল যে রাস্তাটা আমাদের খুব বেহাল অবস্থায়, যদি পারেন তাহলে করে দিন, আমাদের খুব অসুবিধা আছে, যেহেতু হাসপাতাল আছে, স্কুল আছে, আমাদের NH উঠতে হয়, ওই পাশে লোকজন বলতো। তো আমি চেষ্টা করেছিলাম এবং সেই চেষ্টাটা আমি সফল হয়ে আজকে রাস্তা উদ্বোধন করলাম।
কোচবিহারের মাথাভাঙা, এখানকার গোপালপুরের ধানধুনিয়া গ্রাম দিয়ে বয়ে গিয়েছে সুটুঙ্গা নদীর শাখা। এর একদিকে পূর্ব ধানধুনিয়া, আর একদিকে পশ্চিম ধানধুনিয়া গ্রাম। ধানধুনিয়া গ্রামের একদিক থেকে আরেক দিকে যাওয়ার জন্য বড় ভরসা সাঁকো। বর্ষায় সাঁকো ভেসে গেলে কয়েক কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হয়। এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে। সাঁকোর বদলে লোহার ব্রিজ তৈরি করছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। 1 মাস ধরে ব্রিজ তৈরির কাজ চলছে। যাওয়া আসাটা পথ চলাটা খুব ভালো হবে। এখন আগের দিনে গাড়ি চলে নাই, এখন গাড়ি চলবে, মানে অনেক কিছু দোকানপাটও করা যাবে কিছু ভালোভাবে, 4 চাকাও চলবে। লাগতো না, না অ্যাম্বুলেন্স যাচ্ছে না, মানে এখন তো যাবে ব্রিজ না হওয়ার কারণে। এখন তো ব্রিজ হচ্ছে। হ্যাঁ, এখন সব কিছুই হবে। উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক এবং কোচবিহার থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা।